আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের সামনে আবার আমরা 17 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 17 নম্বর লেকচারে প্রোনাউন করার কথা ছিল, তো আজকে প্রোনাউন করব। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ক্লাসগুলো দেখছেন। তো ক্লাসগুলো দেখুন এবং দেখে মন্তব্য করুন। প্রোনাউন পড়ানোর আগে প্রোনাউন সম্পর্কে দু একটা কথা বলি আমরা। প্রোনাউন প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। তো প্রোনাউন সম্পর্কে আমরা বলি যে শুধুমাত্র পার্ট অফ স্পিচের মধ্যে নাউন আর প্রোনাউন ছাড়া সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কোনো পার্ট অফ স্পিচ অন্য 6টি পার্ট অফ স্পিচ ব্যবহার হতে পারবে না। কেবলমাত্র নাউন এবং প্রোনাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে যেহেতু অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন এবং অবজেক্ট হিসেবেও নাউন এবং প্রোনাউন ব্যবহার হবে, সুতরাং নাউন এবং প্রোনাউনের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এটা না জানলে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো না। এবার প্রোনাউন সম্পর্কে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রোনাউনকে 3টা অংশে। 3টা অংশ কি? যারা একেবারে দুর্বল এবং ছোট তাদের জন্য একটা পার্ট, যারা মিডিয়াম তাদের জন্য একটা পার্ট, আর যারা একদম অতি উচ্চ তাদের জন্য একটা পার্ট। মানে সব ধরনের লিসেনারদের এই প্রোনাউনটা কাজে লাগবে। এমনকি বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রোনাউন আজকের আলোচনা করব এবং ধারাবাহিকভাবে প্রোনাউনের বিশ্লেষণ করবো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ। তো আসেন আমরা প্রোনাউন সম্পর্কে জানি। অ্যাকচুয়ালি প্রোনাউন হলো নাউন থেকে আসছে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হয়, নাউন না ব্যবহার করে তার বিকল্প হিসেবে যা ব্যবহার করে সেটা হলো প্রোনাউন। দেখুন 5টি নাউন আছে। একটা হলো ব্যক্তি, রনি, বস্তু, পেন, স্থান, রাজশাহী, আর কাজ, গুণের নাম বিউটি, কাজের নাম এক্সামিনেশন। এই 5 প্রকারের নাউন আছে। নাউন মূলত এই 5টার নামই হলো নাউন। তাহলে কিভাবে প্রোনাউনটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে প্রোনাউনটা কিভাবে হচ্ছে। খুব সহজে আমরা আজকে প্রোনাউন পড়াবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আমরা শিখি। এই যে এইটা হলো ব্যক্তি, এটা হি, এই যে এইটা নাউন আর তার পরিবর্তে ব্যবহার হলো একটা ওয়ার্ড, সেটা হলো প্রোনাউন, ব্যক্তি। আবার যখন এইটা যখন রনি না হয়ে, রনি যদি ছেলেদের নাম না হয় মেয়েদের নাম হয় তাহলে সি, তাহলে ছেলেদের নাম না হয়ে যদি মেয়েদের নাম হয় তাহলে সি। আর পেন এটা হলো বস্তু, এই জন্য এইটার প্রোনাউন হলো ইট, এইটার প্রোনাউন ইট, এটার প্রোনাউন ইট, এটার ইট। দেখুন শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে হি অথবা সি, তবে কোনো কোনো ক্ষেত্রে বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে হি এবং সি হয়। সেটা ভিন্ন ক্ষেত্রে যখন সেটাকে পার্সনিফিকেশন করা হয়। পার্সনিফিকেশন বলতে আমরা বুঝাই হলো ব্যক্তি হিসেবে কল্পনা করা হয় যার প্রাণ নাই কিন্তু প্রাণ আছে, এইটা কল্পনা করা হয়, তখন সেই ক্ষেত্রে এই হি সি ব্যবহৃত হয়। আচ্ছা যা হোক, আমি সেই দিকে আসছি না। যদি এখন দেখুন যে সবগুলোনের এই যে এটা হলো প্রোনাউন, ব্যক্তির, বস্তুর, এগুলো সব ইট। তাহলে এই প্রোনাউন আমরা কয়টা পেলাম? হি সি আর ইট। আর সবগুলোনের যদি আমরা প্লুরাল ধরি তাহলে কি হবে? দে। সবগুলোনের প্লুরাল মানে কি? একটা বেশি, 2টা অথবা তার অধিক, সেটাকে প্লুরাল বলা হয়। তাহলে সবগুলোনের প্লুরাল হবে হলো আপনার দে, সবগুলোর প্লুরাল দে। আচ্ছা, তার মানে দে মানে কি? এই
যে কোনো দুইটা আছে, এখানে দেখেন দুইটা অথবা দুইয়ের অধিক আছে, দে বলতে একটা নেই, একের অধিক, মানে দুই বা তার বেশি হতে পারে। তাহলে আসছে কি, এবার আমরা দেখব যে প্রনাউন হিসেবে আসছে হি, শি, ইট, দে। এগুলো আসছে হলো সাবজেক্টিভ ফর্ম, এগুলো সাবজেক্টিভ ফর্ম আসছে ইত্যাদি দিয়ে আমরা পরবর্তীতে এবং বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবো। এখন ইডিসি দিয়ে দেবো, তার মানে এগুলো হলো প্রনাউন। তার মানে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয়েছে সেটাই হলো প্রনাউন। একটি নামের পরিবর্তে ব্যবহার হয় হলো হি, শি, একটি নামের। ইট, হি, শি, ইট একটি নামের পরিবর্তে ব্যবহার হয়, আর একের অধিক নাউনের পরিবর্তে ব্যবহার হবে হলো দে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা প্রনাউন 8 প্রকার, প্রনাউন হলো 8 প্রকার। এই 8টা নাম আমি আপনাদেরকে দেখিয়ে দেব। 8টা নাম দেখানোর পরে আমরা চলে দেব অন্য পাঠে। 1 নম্বর হলো পার্সোনাল প্রনাউন, পার্সোনাল প্রনাউন। 2 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। 3 নম্বর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রনাউন। 4 নম্বর রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। 5 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। 6 নম্বর ইনডেফিনিট প্রনাউন। 7 নম্বর রিফ্লেক্সিভ और emphatic pronoun। এবার 8 নম্বর আসছে কি রিসিপ্রোক্যাল প্রনাউন, রিসিপ্রোক্যাল প্রনাউন। দেখুন ডিয়ার, আমরা প্রোনাউন কাকে বলে শিখলাম। একেবারে আমি যখন পড়াবো আর আপনারা যখন পড়বেন তখন এর ভিতরে ঢুকে যাবেন একদম বাংলার মতো করে। এতটুকু বুঝতে সমস্যা হলে কিন্তু আপনি পরের অংশটুকু বুঝতে পারবেন না। সুতরাং একেবারে নিখুঁত করে পড়ার চেষ্টা করতে হবে এবং এর ভিতরে ঢুকতে হবে। চেষ্টা করুন এর ভিতরে ঢোকার। আমি আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখন তাহলে আমরা প্রথমে কি পার্সোনাল প্রোনাউন, এই নামগুলো মুখস্থ করতে হবে আপনাকে একটু চেষ্টা করে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নামগুলো এই সিরিয়ালগুলো এলোমেলো হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে 8টা বলতে হবে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যদি আমরা সঠিকভাবে বলি পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ और এমফ্যাটিক প্রোনাউন, রিসিপ্রোক্যাল প্রোনাউন। বাংলা ভাবে বললে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ और এমফ্যাটিক প্রোনাউন আর রিসিপ্রোক্যাল প্রোনাউন। আমার মনে হয় এগুলো আপনারা 2-4 বার দেখলেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার আমরা প্রোনাউন কাকে বলে জানলাম, প্লাস জানলাম হলো প্রোনাউন কত প্রকার। এবার আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন নিয়ে। এগুলো মুছে দিলাম। এবার পার্সোনাল প্রোনাউন নিয়ে, এটাকে বলা হলো পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক
সর্বনাম। এটা হলো পার্সোনাল প্রোনাউনের অর্থ। এখন পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো পার্সোনাল প্রোনাউন আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি মূলত, এই জন্য পার্সোনাল প্রোনাউনটা একটু ডিপলি আমরা আলোচনা করব। আজকে সামান্য একটু আলোচনা, আর আগামীকাল পার্সোনাল প্রোনাউন নিয়ে ব্যাপক আলোচনা। আসলে পার্সোনাল প্রোনাউনের পরিধি অনেক বড়। তো এবার দেখুন যে পার্সোনাল প্রোনাউনের কয়টা অংশ আছে। অ্যাকচুয়ালি নাউন আর প্রোনাউনের 3টা অংশ থাকে। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি 3টা অংশ কি কি থাকে। দেখুন, তিনটা অংশ কি কি। এখানে হলো আমরা লিখব সাবজেক্টিভ। এই সাবজেক্টিভের আরেকটা নাম হলো নমিনেটিভ। সাবজেক্টিভের আরেকটা নাম হলো নমিনেটিভ। আমরা সাবজেক্টিভ লিখলাম, এবার লিখবো অবজেক্টিভ। অবজেক্টিভ এটা হলো পজিটিভ। পজিটিভ, এই যে পজিটিভ লিখলাম। এখানে আমরা লিখবো হলো পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। পার্সন তো আপনারা জানেন 3 প্রকার আছে। এটা হলো সেকেন্ড পার্সন, এটা হলো থার্ড পার্সন। তিনটা পার্সন লিখলাম আমরা, 3টা পার্সন লিখলাম। এবার ফার্স্ট পার্সন কি কি সাবজেক্ট হিসেবে ভালো করে দেখুন, কিন্তু সাবজেক্ট হিসেবে আই, আর আয়ের প্লুরাল কিন্তু উই। আয়ের কিন্তু প্লুরাল উই। আই মানে আমি, আর উই মানে আমরা, নিজেরা আর কি। তো তাহলে এইটার অবজেক্টের ফর্ম কি? আয়ের অবজেক্ট হলো মি। দেখুন এখনই কিন্তু মুখস্থ হয়ে যাবে আপনাদের। কমা দিলাম এখানে। উই এর অবজেক্ট হলো আস। উই এর অবজেক্ট আস। আবার দেখুন এইটার পজিটিভ হলো মাই। মি এর পজিটিভ কি? মাই। আরেকটা হতে পারে মাইন। তারপর এই যে আসের হলো আবার, আর আসের আরেকটা হতে পারে আওয়ার্স। দেখুন 3টা এদের অংশ, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো মি, আর পজিটিভ হলো মাই, মাইন। সাবজেক্ট হলো উই, অবজেক্ট হলো আস, পজিটিভ হলো আবার, আওয়ার। আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে এবার আমরা দেখব যে লিখবো সেকেন্ড পার্সন, ইউ এ দো। এইটার অবজেক্ট হলো ইউ, দোয়ের অবজেক্ট দি, আর পজিটিভ হলো ইয়োর, ইয়োর্স, আর দোয়ের হলো দাই, দাইন। খেয়াল করুন এই যে ইউ এর অবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, আর ইউ এর অবজেক্ট হলো ইউ, আর পজিটিভ হলো ইয়োর, ইয়োর্স, আর দো। এই জিনিসটা এটা খুব কম ব্যবহার হয়। প্রাচীনকালে এটা ব্যবহার হতো সাহিত্যে, বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যকর্মে এটা বেশি ব্যবহার দেখা যায়। এটা হলো তুমি, এটা তোকে, এরকম তুই বা এরকম সম্বোধন করে আমরা স্ল্যাং ইউজ করি যে তুই, আর এটা হলো তোকে, আর এ দায় মানে তোর, আর দায় এরকম দো, দি, দায় অথবা দাহিন। এবার এখানে আমরা লিখবো হলো থার্ড পারসন। এই যে হি, শি, ইট আর দে।
এগুলো হলো থার্ড পারসনের প্রোনাউন। থার্ড পারসন প্রোনাউন এর সাবজেক্ট মনে রাখবেন। এই ঘরটা মনে রাখবেন, এই ঘরটা হলো সাবজেক্ট, এর সাবজেক্ট, আর এইটা হলো অবজেক্ট। এবারে হিয়ার অবজেক্ট কি বলুন তো? হিয়ার অবজেক্ট হিম, শিয়ার অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, দেয়ের অবজেক্ট কি দেম। দেখুন চারটার অবজেক্ট আমরা দিয়েছি, হি, হিম, শি, হার, ইট, ইট, দে, দেম। তারপরে হিম থেকে এখানে আমরা পজিটিভ যখন করবো তখন কি হিজ, এই যে হারের পজিটিভ হার হবে। তারপরে ইটের পজিটিভ হলে ইটস, আর দের পজিটিভ দেয়ার। যদি এখানে হার্ট লেখা যায়, তারপর দেয়ার লেখা যায়। এখন যদি আমরা দেখালাম এই যে পার্সোনাল প্রোনাউনের তিনটা খণ্ড দেখালাম, যে নাউন এবং হলো প্রোনাউন এই তিনটা খণ্ডে ব্যবহার হবে। আপনার সাবজেক্ট হিসেবে হতে পারে, অবজেক্ট হিসেবে হতে পারে এবং পজিটিভ হিসেবে হতে পারে। যখন আমরা নাউন ব্যবহার করব তখন প্রথম অংশ এই সাবজেক্ট হিসেবে থাকার পরে কিন্তু তার প্রোনাউন ফর্মে চলে আসবে। নাউনের অ্যাকচুয়ালি তিনটে ফর্ম আসবে না। যখন নাম বসাবেন নামের পরে হিম অথবা হার হবে, অথবা এই তাছাড়া যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে ইট হবে, আর এই অংশ হবে। তো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। যদি আমরা আস্তে আস্তে বুঝি, কম কম করে বুঝি, তাহলে কিন্তু প্রতিদিনের ক্লাসে আমাদের মুখস্থ হয়ে যাবে। আর যখন আমরা দ্রুত করার চেষ্টা করব তখন কিন্তু আমাদের মুখস্থ হতে যাবে না। তাহলে আমরা প্রথমে পড়েছি প্রোনাউন হল 8 প্রকার, আমরা 8 প্রকারের সংজ্ঞা দিয়েছি। তারপরে দেখেছি হলো আমরা প্রথম পর্যায়ে দেখেছি যে নাউন থেকে যে ওয়ার্ডটা এসেছে সেটা হলো প্রোনাউন। আর নাউন থেকে 5 স্টেপ ওয়ার্ড আমরা দিয়েছিলাম, ব্যক্তি, বস্তু, স্থান, গুণের নাম, হলো এইটা ছিল হলো কাজের নাম, এক্সামিনেশন। এটা ছিল কাজের নাম। তো এই ব্যক্তির নাম থেকে, ব্যক্তির নাম 2 প্রকার হতে পারে। ব্যক্তির নাম কত প্রকার হতে পারে? 2 প্রকার হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। ছেলে হলে হি আর মেয়ে হলে সি। তো আর এই যে বাকি শুধুমাত্র মানুষ বাদ দিয়ে সবার ক্ষেত্রে ইট ব্যবহার হয়। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে হিসি ব্যবহার হয়, আর তার সব ক্ষেত্রে ইট ব্যবহার হয়। তো এই যে আমরা এখানে ইট ব্যবহার করেছি, রাজশাহী, বিউটি, এক্সামিনেশন, এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার করেছি। আর এই পার্সোনাল প্রোনাউনকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, খেয়াল করুন, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে আর পজিটিভ হিসেবে। এখন আমরা আগামীকাল জানবো হলো যে এগুলো কোথায় কিভাবে ব্যবহার হয়, এর ব্যবহার বিধিটা আগামীকাল জানবো। তো তার আগে আমি 2-1 উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, যে এইটার উদাহরণ এখানে দেবো। আমি উদাহরণ হলো এগুলো মুছে দিই, এগুলো দেখেছেন। এরা কোথায় বসে? এরা হলো ভার্বের পরে বসে। এরা হলো ভার্বের পরে বসে, এরা হলো ভার্বের আগে বসে। ভার্বের আগে, ভার্বের পরে, নাউনের আগে। দেখুন হি লাভস মি। দেখুন সাবজেক্ট হিসেবে যখন এখানে দেখুন হি নিয়েছি আমরা, সাবজেক্ট হিসেবে হি এসেছে, সাবজেক্ট হিসেবে হি। আর এই যে এটা হলো ভার্ব, তার মানে ভার্বের আগে বসেছে, এটা কি সাবজেক্ট না? সাবজেক্ট। আর এটা বসেছে ভার্বের পরে, তাহলে কি এটা অবজেক্ট? দেখুন অবজেক্টের ঘর থেকে নিয়েছি, তাহলে আমরা সাবজেক্টের ঘর থেকে যেটা নিয়েছি সেটা এখানে বসেছে, অবজেক্টের ঘর থেকে নিয়েছি সেটা এখানে বসেছে। এখন আবার এখানে যদি লিখি দিস ইজ মাই পেন, খেয়াল করুন। এবার যখন আমরা এই ঘর থেকে নিয়েছি তখন দেখুন নাউনের আগে বসেছে। এটা হলো নাউন ছাড়া এদের ব্যবহার নাই, নাউন ছাড়া ব্যবহার নেই। তাহলে এই কোন রকম আমরা উদাহরণ দিলাম, টাচ দিয়ে দিলাম। আগামী দিনগুলোতে আমরা এই সম্পর্কে বিষয়ে আলোচনা করব। আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই ক্লাসের মধ্যে যদি আপনাদের বিশেষ কোনো ক্লাসের প্রয়োজন হয়, যদি মনে করেন যে এই সম্পর্কে আমার জানার দরকার, আপনার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে এই সম্পর্কে ক্লাস নেন, আমি পরের দিন ইনশাআল্লাহ ওই সম্পর্কে ক্লাস নেব। তাহলে আপনাদের উপকার হবে। যদি কোনো ছাত্রছাত্রী হয়ে থাকে
বা যদি ছাত্রছাত্রী হয় তাদের যদি সিলেবাস ভিত্তিক হয় তাও কিন্তু আমি সে সম্পর্কে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন। আর বাড়িতে যারা আছে আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, ছাত্র আছে অ্যাকচুয়ালি, তাদেরকে ক্লাসগুলো দেখতে বলুন, আপনারা নিজেরাও দেখবেন। আর অন্যকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।